আসসালামু আলাইকুম। এটি কালি বেসিক কমান্ডসের দ্বিতীয় পার্ট 1-এ বেসিক 5টি কমান্ড সম্পর্কে জেনেছি। এই ভিডিওতে আমরা আরও 5টি কমান্ড সম্পর্কে জানব। এই ভিডিওতে আমরা এই 5টি কমান্ড সম্পর্কে জানব। প্রথমে টার্মিনালটি ওপেন করে নেই। আমাদের প্রথম কমান্ডটি হলো dir। এটি এলএস কমান্ডের মতোই কাজ করে। dir লিখে যদি এন্টার করি তাহলে কালি ফোল্ডারের মধ্যে থাকা অন্যান্য সকল ফোল্ডারগুলো দেখাচ্ছে। একইভাবে যদি এলএস করি তাহলেও সেম ফোল্ডারগুলোই দেখাচ্ছে। আমাদের দ্বিতীয় কমান্ডটি হলো mkdir। এটি ফোল্ডার তৈরি করতে ব্যবহার করা হয়। ফোল্ডার তৈরি করতে mkdir এর পরে যে নামে ফোল্ডার তৈরি করব সেই নামটি দিতে হবে। আমি মাহবুব নামে একটি ফোল্ডার তৈরি করে নিই। এন্টার করলেই ফোল্ডার হয়ে গেছে। dir দিয়ে চেক করব। এই যে মাহবুব নামের ফোল্ডারটি। mkdir দিয়ে আমরা একই সাথে একাধিক ফোল্ডারও তৈরি করতে পারি। যেমন আমরা মাহবুব 1 এবং মাহবুব 2 নামে একসাথে 2টি ফোল্ডার তৈরি করব। এখন dir দিয়ে যদি চেক করি তাহলে দেখব মাহবুব 1 এবং মাহবুব 2 নামে 2টি ফোল্ডার তৈরি হয়ে গেছে। আবার আমরা 2টি নাম দিয়ে একটি ফোল্ডার তৈরি করতে পারি। তার জন্য mkdir এর পরে s এর মধ্যে ফোল্ডারটির নাম দিতে হবে। যেমন s এর মধ্যে মাহবুব আইটি ls দিয়ে চেক করলে মাহবুব আইটি নামে আরও একটি ফোল্ডার পেয়ে যাব। এতক্ষণ আমরা ফোল্ডার তৈরি করা শিখলাম। এবার ফাইলস বা ফোল্ডার কপি করে এক জায়গা থেকে আরেক জায়গায় পেস্ট করা শিখব। কপি করার কমান্ডটি হলো cp। এই cp কমান্ড ইউজ করে মাহবুব নামের ফোল্ডারটি কপি করে মাহবুব আইটি এর মধ্যে পেস্ট করব। এর জন্য প্রথমে cp এবং এর সাথে -r বা রিকারসিভলি ইউজ করতে হবে, যাতে ফোল্ডারের মধ্যে আরও কিছু থাকলে সব কিছু একসাথে কপি হয়ে যায়। তারপরে যে ফাইল বা ফোল্ডারটি কপি করব সেটির নাম এবং তারপরে ওই ফাইল বা ফোল্ডারটি যেখানে পেস্ট করব সেটার নাম। এখন ls দিয়ে মাহবুব আইটি এর মধ্যে পেস্ট হয়েছে কিনা চেক করব। এই যে মাহবুব আইটির মধ্যে মাহবুব ফোল্ডারটি পেস্ট হয়ে গেছে। আমাদের 4 নম্বর কমান্ডটি হলো mv বা মুভ কমান্ড। ফাইল বা ফোল্ডারকে এক জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় রাখতে মুভ বা mv কমান্ড ইউজ করা হয়। এখন মুভ কমান্ড ইউজ করে মাহবুব 2 নামের ফোল্ডারটি মাহবুব 1 এর মধ্যে মুভ করব। এখন ls করলে দেখতে পাবো মাহবুব 2 নামের ফোল্ডারটি মাহবুব 1 এর মধ্যে। একইভাবে মাহবুব আইটি ফোল্ডারটি মাহবুব ফোল্ডারের মধ্যে মুভ করতে চাইলে প্রথমে mv, তারপরে মাহবুব আইটি, তারপরে যেখানে পেস্ট করব সেই ফোল্ডারের নাম। এলাইজ করলে দেখতে পাবো এখানে মাহবুব আইটি ফোল্ডারটি ছিল, কিন্তু এখানে আর নেই। মাহবুব আইটি ফোল্ডারটি মাহবুব ফোল্ডারের মধ্যে চলে গেছে। আমরা ফোল্ডার তৈরি করা, কপি এবং মুভ করা শিখলাম। এখন ফাইল বা ফোল্ডারগুলোকে ডিলিট করা শিখব। ফাইল বা ফোল্ডার ডিলিট করতে rm কমান্ড ব্যবহার করতে হয়। rm কমান্ড ইউজ করতে হলে সাথে -r বা রিকারসিভলি ইউজ করতে হবে।
তা না হলে সেই ফোল্ডারের মধ্যে অন্য ফোল্ডার বা ফাইল থাকলে শুধু rm দিয়ে ফোল্ডারটি ডিলিট হবে না। মাহবুব1 ফোল্ডারটি ডিলিট করতে হলে প্রথমে rm, এরপরে -r, তারপরে ফোল্ডারটির নাম। এখন এরেজ করলে দেখতে পাবো মাহবুব1 ফোল্ডারটি ডিলিট হয়ে গেছে। আবার শুধু rm দিয়ে যদি মাহবুব ফোল্ডার ডিলিট করতে যাই, দেখেন ক্যান নট রিমুভ দেখাচ্ছে। rm এর পরে -r দিয়ে যদি ট্রাই করি, দেখেন মাহবুব ফোল্ডারটি ডিলিট হয়ে গেছে। এই ভিডিওতে আমরা 5টি কমান্ড সম্পর্কে জানলাম। নেক্সট ভিডিওতে আমরা আরও অ্যাডভান্স কমান্ড সম্পর্কে জানব। এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন।